বললো ঠিক আছে, যেহেতু টাকা দিতে পারবি না তাহলে সারা রাত আমার সাথে থাকলে তোর গরুর মাংস দিব, 1 কেজি নিবি না কতটুকু নিবি আমি দেবো। তো কী করব, না মনে চাইলেও এখন যার কাছে যাই সে তো এটাই বলে। তাহলে ঠিক আছে গরুর মাংসওয়ালার সাথেই রাত্রে থাকি, থেকে 1 কেজি গরুর মাংস নিয়ে যাই বাড়িতে, নিয়ে যা আমার হাজব্যান্ডকে রান্না বান্না করে খাওয়াই। আর মনে মনে ভাবি যে আসলে কতটা কষ্ট, কতটা অসহায় আমরা নারীরা, যে 1 কেজি গরুর মাংসের বিনিময়ে সারা রাত কাটায় আসলাম একটা মানে কষায়ের সাথে। তো গরুর মাংস খাওয়া দাওয়া হয়ে গেল। এখন আপনি সারা রাতে কষার কাছে থাকলেন, হ্যাঁ, সারা রাতই কষায়ের কাছে ছিলাম। তারপরে মাংস নিয়ে সারা রাত কষায়ের যা ইচ্ছা তাই করলো সারা রাত। এই জন্যই তো নিয়ে গেছে ওনার চাহিদা মেটানোর জন্য। নিয়ে যা আমাকে যেমন খুশি তেমন ব্যবহার করছে, করে আমার মাংস দিছে। আমি মাংস নিয়ে আসছি, নিয়ে এসে রান্না করে খাওয়াইছি আমার হাজব্যান্ডকে। খাওয়ানোর পরে এখন আমার হাজব্যান্ড তো খুশি অনেক যে আমি গরুর মাংস খাওয়াইতে পারছি তাকে। তোমার স্বামী তোমাকে জিজ্ঞাসা করেনি সারা রাত কই ছিল? হ্যাঁ, আমার হাজব্যান্ড জিজ্ঞেস করছে, বলছে বাবার বাড়িতে ছিলাম, বাবার বাড়িতে তোমার জন্য মাংস নিতে টাকা নিতে গেছিলাম বলে আমি সারা রাত ওই কষায়ের সাথে কাটাই মাংস নিয়ে আসছি। কি জীবন যে 1 কেজি গরুর মাংসের জন্য একটা মানুষের সাথে সারাটা রাত কাটালাম। আসসালামু আলাইকুম সুধী দর্শক, আবারও আপনাদের মাঝে চলে আসলাম মিতুর কথা শোনার জন্য। মিতুর জীবনে কি এমন ঘটনা ঘটেছে সেটা শোনার জন্য আপনাদের মিতুর কাছে এসেছি। সুধী দর্শক, গল্পটা শুনে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই এই ধরনের গল্প আপনাদেরকে শোনাবার জন্য আমরা সবসময় প্রস্তুত থাকব। মিতু, তোমার জীবনে কি এমন ঘটনা ঘটেছে বলো শুনি। আমার জীবনে খুবই দুঃখজনক একটা ঘটনা, সেটা হচ্ছে আমার হাজব্যান্ড খুব অসুস্থ মানুষ এবং আমি খুব গরিব ঘরের বউ, যাকে বলা চলে দিন আনি দিন খাওয়ারও ক্ষমতা আমাদের নাই। কিন্তু তারপরেও আমার স্বামী অসুস্থ, কিন্তু আমি তো তাকে ছাড়া যেতে পারি না, ছেড়ে যায়নি। কিন্তু হঠাৎ করে আমার এই অসুস্থ স্বামী বলতেছে যে মানে কিছু খাবো, ভালো মন্দ খাইতে চাই, এটা ওটা বলে এটা খাবো ওটা খাবো। আসলে আমি মেয়ে মানুষ হয়ে কী করে খাওয়াবো আনে, কারণ আমার তো সেই সামর্থ্য নেই। কারণ যে আমাকে খাওয়াবে তাকে যদি আমি খাওয়াই কোথায় পাবো, আমার বাবা মাও তো গরিব মানুষ। কিন্তু স্বামী আমার কাছে বলতেছে যে আমি গরুর মাংস খাবো। তো কার কাছে যায় টাকা চাবো, এলাকার যত গণ্যমান্য ভালো মানুষের কাছে যাই, যারই কাছে যাই 10টা টাকা চাওয়ার জন্য বা হাত পাততে স্বামীর অসুস্থতার জন্য, সেই অনেক কিছু বলে, কারণ আজে বাজে কথা বলে, সুযোগ নিতে চায়। কিন্তু হঠাৎ করে মাথায় একটা জিনিস আসলো যে অসুস্থ স্বামী কী করে গরুর মাংস খাওয়াবো। তা হঠাৎ করে একদিন রাস্তা দিয়ে হাঁটতেছি, বাজারের পাশ দিয়ে দেখলাম যে গরুর মাংস বিক্রি হচ্ছে। তো বললাম যে মনে মনে বলতেছি ওনাকে যদি বলি যদি উনি কিছু মাংস দেয়, 1 কেজি দেখ আর আধা কেজি দেখ, যতটুকু যদি উনি দিত আমার স্বামীকে নিজে রান্না করে খাওয়াতাম। তো ভাবতে ভাবতে অনেক কিছু ভাবতেছি, ভাবতে ভাবতে যাই গরুর মাংসের দোকানদারকে বললাম, কসাইকে, যে ভাইয়া আমার কি 1 কেজি গরুর মাংস দেওয়া যায়? তো উনি বললো যে না, আমি গরুর মাংস দিতে পারি, দেবো না কেন, আর টাকা দেন মাংস দিব। আমি বললাম ভাই আমার কাছে টাকা নেই, আমি কোথা থেকে দেবো, আমার স্বামী পঙ্গু অসুস্থ, ঘরে পড়ে রয়েছে, বাবা মা গরিব, শ্বশুর শাশুড়ি কেউ নেই, কী করব? তখন উনি বললো তাহলে মাংস কিনতে আসছেন কেন? আমি বললাম দেন না ভাইয়া মাংস, আমার হাজব্যান্ড খাইতে চাইছে, অসুস্থ রোগী মানুষ, যদি মারা যায় শেষ ইচ্ছাটা খাওয়াই দিই। তখন বললো ঠিক আছে, যেহেতু টাকা দিতে পারবি না তাহলে সারা রাত আমার সাথে থাকলে তোর গরুর মাংস দিব, 1 কেজি নিবি না কতটুকু নিবি আমি দেবো। তো কী করব, না মনে চাইলেও এখন যার কাছে যাই সে তো এটাই বলে। তাহলে ঠিক আছে গরুর মাংসওয়ালার সাথেই রাত্রে থাকি, থেকে 1 কেজি গরুর মাংস নিয়ে যাই বাড়িতে, নিয়ে যা আমার হাজব্যান্ডকে রান্না বান্না করে খাওয়াই। আর মনে মনে ভাবি যে
আসলে কতটা কষ্ট, কতটা অসহায় আমরা নারীরা, যে 1 কেজি গরুর মাংসের বিনিময়ে সারা রাত কাটায় আসলাম একটা মানে কসাইয়ের সাথে। তো গরুর মাংস খাওয়া দাওয়া হয়ে গেল। এখন আপনি সারা রাতে কষার কাছে থাকলেন, হ্যাঁ, সারা রাতই কসাইয়ের কাছে ছিলাম। তারপরে মাংস নিয়ে সারা রাত কসাইয়ের যা ইচ্ছা তাই করলো। সারা রাত এই জন্যই তো নিয়ে গেছে ওনার চাহিদা মেটানোর জন্য। নিয়ে যা আমাকে যেমন খুশি তেমন ব্যবহার করছে, করে আমার মাংস দিছে। আমি মাংস নিয়ে আসছি, নিয়ে এসে রান্না করে খাওয়াইছি আমার হাজবেন্ডকে। খাওয়ানোর পরে এখন আমার হাজবেন্ড তো খুশি অনেক যে আমি গরুর মাংস খাওয়াইতে পারছি তাকে। তোমার স্বামী তোমাকে জিজ্ঞাসা করেনি সারা রাত কই ছিল? হ্যাঁ, আমার হাজবেন্ড জিজ্ঞেস করছে, বলছি বাবার বাড়ি গেছিলাম, বাবার বাড়িতে তোমার জন্য মাংস নিতে টাকা নিতে গেছিলাম বলে আমি সারা রাত ওই কসাইয়ের সাথে কাটাই মাংস নিয়ে আসছি। কি জীবন যে 1 কেজি গরুর মাংসের জন্য একটা মানুষের সাথে সারাটা রাত কাটালাম। কিন্তু কিছু করার নেই, আসলে আমরা তো গরিব মানুষ, আমাদের দিন আনতেই পান্তা পোড়াই। কিছু করার নেই, ছিলাম ওখানে সারা রাত থাইকা। ওনার যা খুশি তাই করছে, মজা নিছে। আমি আমার মতো কষ্ট পাইছি, ভালো লাগুক যেটাই হোক নিজেকে মানায় নিছি। এখন মাংস 1 কেজি নিয়ে এসে রান্না বান্না করে খাওয়াইছি, স্বামীর মনের আশা পূরণ করছি। এখন আপনার ইজ্জতের বিনিময়ে হলো আপনার স্বামীর গরুর মাংস খাওয়া হইলো, আমার ইজ্জতের বিনিময়ে আমার হাজবেন্ডের গরুর মাংস খাওয়া হইলো। এই তাই। হলো জীবন, যে গরুর মাংসের জন্য আমি 1 রাত কসাইয়ের সাথে কাটালাম। এটি এই আপনি আমার জীবনের ইতিহাস, জীবনের গল্প। এই ধরনের কাজ যেন আর কেউ না করে। করানো না করে। বোন, তোমরা ভিক্ষা করো, আর স্বামী খাইতে চাইলে অন্য যেভাবে পারো আনে খাও, আমার মতো করো না। আমি না হয় অসহায়, তোমরা এতটা অসহায় হলো না। তোমরা অন্য কোনো পথ বাছে নিও, আমার মতো অসৎ পথটা বাছে না নিও। এটি- তো এটাই আপনার জীবন কাহিনী। হ্যাঁ, এটাই আমার জীবন কাহিনী, এটাই আমার জীবনের গল্প। যদিও ওর গল্প শুনে আপনাদের এতটুকু ভালো লাগে, তাহলে অবশ্যই অবশ্যই এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করবেন, লাইক করবেন। এই প্রত্যাশা রেখে আজকের মতো আপনাদের কাছে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।